হ্যাঁ, নন্দনকানন লেখা আছে, পড়তে পারুন। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম নন্দনকানন চিড়িয়াখানাতে। এটাই চিড়িয়াখানার এন্ট্রি গেট। এখান থেকেই পার হেড মাথা পিছু 50 টাকা করে টিকিট কেটে এই চিড়িয়াখানাতে প্রবেশ করতে হবে। চিড়িয়াখানাটা এতটাই বড় এবং এতটা গভীর জঙ্গলের ভিতরে, যারা গিয়েছো তারা তো অবশ্যই জানো, যারা যায়নি তাদের জন্য বলছি, প্রচুর বড় এরিয়া নিয়ে চিড়িয়াখানা। তাই পায়ে হেঁটে পুরো চিড়িয়াখানা ঘুরতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমাদের হাতে সময় ছিল মাত্র 1 ঘন্টা। তাই আমরা বাধ্য হলাম চিড়িয়াখানার ভিতরে কিছু গাড়ি রয়েছে, সেই গাড়িটা ভাড়া করতে। ওই গাড়িটা ভাড়া করলে পুরো চিড়িয়াখানাটা খুব কম সময়ের মধ্যে ঘুরিয়ে ঘুরে তোমাদের দেখিয়ে দিবে। আমরা ইতিমধ্যেই ঢুকে পড়েছি। প্রথম দর্শনীয় জিনিস যেটা হলো সাপ, এবং সাপের পরে রয়েছে কুমির এবং কচ্ছপ। আপনাদের আমরা পার্ট 1-এ সাপ, কুমির, কচ্ছপটা দেখাবো। বুঝতেই পারছেন আপনারা, হয়তো আপনাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, কেননা এই যে সামনে কাঁচগুলো রয়েছে, এই কাঁচের জন্য ভিতরের যে সাপগুলো রয়েছে সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ কাঁচটা রিফ্লেক্স করছে আলোটা। তাই একটু কষ্ট করে আপনাদের দেখতে হবে। আপনারা দেখতে থাকুন। প্রচুর ধরনের সাপ রয়েছে, তাই আমি একটু চেষ্টা করছি ভিডিওটা মাঝে মাঝে একটু ফাস্ট করে দেওয়ার, কেননা আপনারা হয়তো দেখতে দেখতে আপনাদের বোরিং ফিল করবে যে কিছু দেখা যাচ্ছে না, কি দেখাচ্ছে। তাই একটু ফাস্ট করে দেব, কিন্তু আপনারা একটু নজর রাখলেই দেখতে পারবেন। এবং কুমিরগুলো তো খুব ভালোই দেখতে, সেগুলো আপনারা দেখুন। এরপরে আরও একটা পার্ট আসবে, সেকেন্ড পার্ট এবং সর্বশেষ থার্ড পার্ট। পুরো নন্দনকাননটা 3টে পার্টে আপনাদের দেখাবো, কেননা অনেক বড়, অনেক কিছু আছে। তাই একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, তাই আপনাদের 3টে পার্টে দেখাবো। দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কারা কারা ওখানে আগে গিয়েছো বা কারা কারা যেতে ইচ্ছুক। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা ওখানে এর আগে গিয়েছো তাদের কোন জিনিসটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে লিখবে। এবং আমার যেটা ভালো লেগেছে আমি সেটা একদম লাস্ট যে পার্টটা দেবো সেই পার্টে আমি অবশ্যই জানাবো যে আমার কোনটা ভালো লেগেছে। রয়েছে অনেক কিছু, কিন্তু সত্যি কথা বলতে এই ক্যামেরাটার মানে এই কাঁচগুলো এতটাই রিফ্লেক্স যে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না, যেই কারণে এই সাপগুলো মানে দেখাতে গেলে অন্তত ভালো লেন্সের ক্যামেরা দিয়ে শ্যুট করলে তবে হয়তো দেখা যাবে। আর সময় এতটাই আমাদের কাছে সীমিত। এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেও আমরা ছাতা নিয়ে নন্দনকাননে প্রবেশ করি। সেখানে একটা গাড়ি আমরা ঠিক করি, সেই গাড়ি নিয়ে ভিতরটা ঘুরে বেড়াই, এবং তার জন্য এক্সট্রা কস্ট আপনাদের দিতে হবে। যদি আপনাদের একটা পুরো ফুল প্যাকেজ করেন তাহলে সেখানে একটা আলাদা একটা কস্ট আছে। যদি আপনারা গাড়িটা শেয়ারে করেন তার জন্য আলাদা কস্ট। ধরে রাখুন পার হেড মাথা পিছু 100 টাকা করে লাগে। পুরো নন্দনকাননটা আপনাদেরকে পুরো ঘোরাবে এবং ওদের সঙ্গে একটা গাইড থাকে, সেই গাইডও আপনাকে সব কিছু বলে দেবে কোথায় কি আছে না আছে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আবার গাড়িগুলোর ভিতরে আবার শেয়ারিং সিস্টেম এবং পার্ট পার্ট সিস্টেম, ভিতরে 3টে গাড়ি আপনাদের চেঞ্জ করতে হবে। গাড়িগুলো ধরার জন্য আবার লাইন আছে। আপনি ধরে নিন যে এই সাপটা দেখতে ঢুকে গেছেন, সাপটা যখন ঢুকে দেখে বাড়াবেন দেখবেন আপনার গাড়িটা আপনার ওখানে নেই, ও আপনাকে ওখানে নামিয়ে দিয়েই চলে যাবে। আপনাকে কি করতে হবে, ওই সাপ দেখে বাড়ানোর পরে তারপরে একটা লাইন থাকে একদম সাইডেই ডান দিকে, সেই লাইনে গিয়ে দাঁড়াবেন। একের পর এক কিন্তু গাড়ি আসতে থাকবে। এবার পরপর গাড়ি ভর্তি হলে সঙ্গে সঙ্গে ওখান থেকে ছেড়ে আপনাদের নিয়ে চলে যাবে। আবার কিছুটা গিয়ে সেখানে একটা অন্য কিছু আপনাদের দেখাবে, দেখানোর পরে আবার একটা জায়গায় বেরিয়ে একটু হালকা লাইন দিলেই কনস্ট্যান্ট গাড়ি আসতেই আছে।
গাড়িগুলো ভর্তি হবে, আপনাদের নিয়ে চলে যাবে। সঙ্গে গাইড থাকবে, কোনো অসুবিধা নেই, গাইড আপনাদের সব কিছু দেখিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা কুমির, এই কুমিরগুলো খুব অল্প জল এবং অল্প জায়গায় এদের রেখেছে। এই নন্দনকাননে একটা জিনিস আমার ভালো লাগলো যে এখানে কুমিরগুলোকে অন্ততপক্ষে দেখা যাচ্ছে। কিন্তু আমি আলিপুর চিড়িয়াখানায় কয়েক মাস আগে গিয়েছিলাম, সেখানে কুমিরগুলো এমন ছিল, সেখানে জল প্রচুর এবং উপরটা কচুরিপানা পুরো ভরে গেছিলো। কুমিরগুলো তো দেখতেই পাইনি, মানে শুধু হয়তো মুখটা একটু বের করে রেখেছে, কিন্তু পুরো কুমিরটা জলের ভিতরে, একদমই কুমির দেখা যায়নি। তো এখানে জলটা নেই, শুকনো জায়গা, তাই কুমিরগুলোকে অন্ততপক্ষে দেখা যাচ্ছে। এইটা আমার খুবই ভালো লাগলো। এরপরেও আপনাদের আরও কিছু দেখাবো, এবং এই কুমিরটা দেখার পরে আবার সামনের দিকে গেলেই দেখবেন আবার বাম দিকে কিছু সাপ রয়েছে। এই একটা সাপ দেখুন বন্ধুরা, কত সুন্দর সাপ। আর মাঝে মাঝে কচ্ছপও রয়েছে, মাঝে মাঝে সাপ রয়েছে, আবার কুমির রয়েছে, অনেক কিছু রয়েছে। এগুলো খালি চোখে দেখলে হয়তো খুব সুন্দর লাগবে, কিন্তু এই ক্যামেরার জন্য, এই কাঁচের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে আপনাদের দেখতে। একটু কষ্ট করে দেখুন। এই পরের পার্টগুলোতে আর কাঁচ নেই, সেগুলো পুরো একদম ডাইরেক্ট আপনাদের দেখাবো। অনেক কিছু রয়েছে, প্রচুর বাঘ রয়েছে, জিরাফ রয়েছে, হাতি রয়েছে, প্রচুর ধরনের পাখি রয়েছে, হরিণ রয়েছে, জলহস্তী রয়েছে, অনেক কিছু রয়েছে, সেগুলো সবই আপনাদের কাছে দেখাবো। তাই দেখতে থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পার্ট 2-তে।